गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो आज के सन्ध्या থেকে শুরু করলাম এখন, কারণ আজকেও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন ধরে তো বৃষ্টি লাগাতার হয়েই চলেছে, তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা করছি না। এমনিতে ওনার মর্নিংয়ে গেছিলো আজকে, আর আজকে হচ্ছে সোমবার। আর আমি সোমবারের কালকে তোমাদের বললাম বৃষ্টির জন্য যেতে পারিনি, তো সামনে দোকান থেকেই গোলাপ ফুল পেয়েছে, সেটা দিয়ে পুজো করেছি আজকে। আজকে ছিল সোমবার, শেষ সোমবার ছিল আজকে, তো সেই ফুল এনে পুজো টুজো করেছি। আর এখন যাচ্ছি বাজারে, আর আমি ঘরে যা ছিল সবজি টবজি সেটা দিয়ে কোনো রকম সবজি ভাজা টাজা করে সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে আর কোনো সেরকম তরকারিও রান্না করিনি। তো যেহেতু উনি মর্নিং গেছিলো তো চলে এসছে এখন, তো এখন যাব দুজনে মিলে একটু বাজার করতে। এখন আর বৃষ্টি হচ্ছে না, আর উনি এই তো আসলে মাত্র এসে এখন ফ্রেশ ট্রেশ হবে, তারপরে যাব। আর এসে উনি কী করছে দেখবেন, শুয়ে পড়েছে। যেতে বললাম গেল না, বললো 5 মিনিট তারাও রেস্ট করে নি তারপরে যাবো। ঠিক আছে, এখন অনেক টাইম আছে, আর এখানে তো কাছেই আমাদের বাজারটা, তো রেস্ট টেস্ট করে নিই, তারপর বাজার টাজার করে নিয়ে আসি। আর দেখি সোমবারে কি করি, রাত্রেবেলা নিরামিষ দিনের। এমনিতে আমরা তো বেশিরভাগ দিনেই মানে সবজি টবজি এই সমস্ত খাই, মাছ মাংস তো আমাদের এখানে রান্না করিনি প্রায় 1 মাস হতে চললো। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছিলো, তার আগের থেকে মাংস রান্না করি না, তা কতদিন হয়ে গেছে। তো মাংস দেখি কবে খাই, আবার সামনে রবিবার ছাড়া তো হবে না, দেখি কবে খাই। তো উনি উঠুক, ওনাকে ডাকি, ফ্রেশ ট্রেশ হোক, তারপর দুজনে মিলে বাজার যাই। ভেবেছিলাম আজকে করবো না ব্লগ, তা ভাবলাম না করি আজকে। মানে যেটুকু যেরকমই থাকি, যেরকম যেখানে যাই না যাই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। না হলে একদিন না করলে না ব্লগ পরের দিন আবার শুরু করতে কেমন যেন একটা লাগে, তার জন্য ভাবলাম না এখন থেকেই শুরু করি। তো চলো আমরা দুজনে একটু উনি উঠুক, রেডি হোক, তারপরে বাজার যাই, তখন আবার কন্টিনিউ করছি। কষ্ট করে ঘুম থেকে উঠে এই যে এখন দরজা দিতে বললাম, এই যে এখন যাচ্ছি আমরা হচ্ছে একটু বাজার করতে। কিন্তু তার আগে ওনার ডিমান্ড আছে, কি খাবে গিয়ে প্রথমে খাবে পানিপুরি, তারপরে বাজার করবে। আমি খাবো না, তোমরা তো জানোই সোমবার দিন আমি বাইরের কোনো খাবারই খাই না। আর দুধ নিয়ে আসবো, দুধ এনে ছানা করবো, ছানা করে রুটি দিয়ে খাবো, তাই তো? এই দরজাটা বন্ধ করো, এটা সব ভুলে যায়, মোবাইল দেখে এতটাই ব্যস্ত। মোবাইলটা পকেটে রাখো, ইম্পর্টেন্ট মেল। চলো গিয়ে উনি আগে ফুচকা খাবে, তারপরে বাজার করবো। আজকে সিঙ্গারা খাচ্ছে না, সিঙ্গারা ফুচকা বাদ দিয়ে একই একটাই খাবে না, আমি খাবো না তো। কেমন সিঙ্গারা বাড়িতে বলে আসলে ফুচকা খাবে, এখানে তো সিঙ্গারা খাচ্ছে। ফুচকাও খাবে এটাতে, এটা এমনি স্টার্টার ভালো। আজকে কি শান্তি, আমার নিতে হচ্ছে না, উনি নিয়ে যাচ্ছে বাজারগুলো। এ ফুচকা খাবে এখান থেকে, আগে মশলাপুরি সিদ্ধেশ্বর বাজারের সামনে থেকে। চলো বলেও এসছি, আর উনি খাওয়া শুরু করে দিয়েছে। একা খেতে লাগবে কেন তোমার? একা খেতে ভালো লাগে? তুমি তো খাওয়ার জন্য এসছো, বাজার করতে তো আমি একা এসছি। এইখান থেকে খেয়ে তারপরে যাবো সিদ্ধেশ্বর বাজারে। দুধ নেবো, তোমাদের বললাম ছানা করবো রাত্রেবেলা। আর দেখি কি ব্যাগ বয়ে নিয়ে আসতে পারি, কতটা আরাম, কেমন লাগছে, হাঁপাচ্ছে। চলো এখন যে সবজিটা কোথায় রাখলে, সবজি আর ওইটা এখন রুটি বানানোর সব জোগাড় করি, বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, কি সুন্দর হাওয়া না বাইরে। তো এখন বানাচ্ছি হচ্ছে রুটি, আর কি জানো রুটির সঙ্গে কি যেন করবো বললাম, ছানা। হ্যাঁ, ছানার জন্য দুধটা গরম করে রাখলাম, এখন এই রুটিটা হয়ে গেলেই তারপরে ছানাটা কেটে গরম গরম খেয়ে নেবো। আমার মাথাটাও কেটে দাও ছানা কাটার সঙ্গে সঙ্গে।
আমার মাথাটা কেটেছে, ওইটা দেখা যাচ্ছে না। তো তুমি তো ধরেছো, তো তুমি ঠিক করে ধরো এরকম ধরবো? হ্যাঁ, যেন মাথা মাথা কারো না কাটে। আর আচ্ছা দুজনে ম্যাচিং ম্যাচিং, আমি বলে দিলাম তুমি বলার আগে, ঠিক আছে? अरे हाँ रे, रेड रेड मैंने ब्लू पहना था, तुमने बोला रेड पहनने के लिए। হ্যাঁ, ওটা তো বাজারে গেছিল না, তার জন্য এটা পরে পরে तो रेड तो हो ही गया। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে একদম ছোট্ট একটা ব্লগ, কেননা আগের 2-3 দিন ধরে একটু বড় বড় ব্লগ দিচ্ছিলাম, তার জন্য আজকে একদম ছোট্ট একটা ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো জানিয়ে কিন্তু, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, টাটা। গুড নাইট।